নমস্কার, শুরু করছি মহানগর। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। হাওড়া শিয়ালদা মিলিয়ে অফিস টাইমে 200 লোকাল চালানোর প্রস্তাব। রাজ্যের প্রস্তাবে রাজি রেল। কবে থেকে চলবে লোকাল, কি হবে টাইম টেবিল, চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার ফের বৈঠক। কবে থেকে ছুটবে লোকাল? আবার রেল লাইনে ব্যস্ততা শুরু হবে? আম আদমির প্রশ্ন এটাই। সুরক্ষা বিধি মেনে লোকাল চালানো নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রেলের বৈঠক। সেখানেই রাজ্যের প্রস্তাব, হাওড়া ও শিয়ালদা মিলিয়ে অফিস টাইমে 200টি ট্রেন চালানো হোক। সূত্রের খবর, রাজ্যের প্রস্তাবে রাজি রেল। অফিস টাইম ছাড়া কত সংখ্যক ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেবে রেলই। কোন ফর্মুলায় ট্রেন চলবে রাজ্যে? পুরনো দৈর্ঘ্যের ট্রেনে আসন সংখ্যা 1200। করোনা আবহে 50% যাত্রী নিয়ে ট্রেন চলবে, অর্থাৎ 600 জন যাত্রী নিয়ে ট্রেন চালানোর ভাবনা। করোনাকালের আগে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন 407টি। করোনাকালের আগে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন চলত 915টি। হাওড়া ও শিয়ালদা ডিভিশনে মোট ট্রেন চলত 1322টি। করোনা পরিস্থিতিতে 10% ট্রেন চালানোর সিদ্ধান্ত। অফিস টাইমে 200 ট্রেন চালালে যাত্রী হবে 1,26,000। অন্য সময় ট্রেন চালালে যাত্রী হবে 1.5 লক্ষের কাছাকাছি। রেলের যারা এক্সপার্ট লোক তারা বলছেন, যে কথাটা আমরা বলছি এই কথাটাই বলছেন, যে ট্রেনের সংখ্যা কমাবেন না, বরং যা ট্রেন চলে তার চাইতে বেশি ট্রেন চলুক, ঘন ঘন ট্রেন চলুক। মানুষ তো যাতায়াত করতে যাতে তাদের কর্মস্থানে যাওয়ার জন্য, যাতায়াতের জন্য, তো ট্রেনের সংখ্যা কমিয়ে দিলে একই সমস্যা রয়ে গেল। রেল সূত্রে খবর, হাওড়া শিয়ালদায় ট্রেন চালানোর সমস্যা নেই। স্পেশাল ট্রেন চলার কারণে স্টেশনে ঢোকা ও বেরোনোর জায়গা চিহ্নিতই আছে। তবে শহরতলি স্টেশনগুলিতে যাত্রী নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ। ভিড় পুরোপুরি হলে আরপিএফ এর পক্ষে কি সামলানো সম্ভব? শহরতলি স্টেশনগুলিতে জিআরপি ও রাজ্য পুলিশ মোতায়েনের দাবি করেছে রেল। কোন সময় কত সংখ্যক যাত্রী শহরতলি স্টেশন থেকে যাতায়াত করবেন তার উপরই নির্ভর করে থাকবে এসওপির ভাবনা চিন্তা। 5 তারিখের মধ্যে তা চূড়ান্ত হয়ে গেলেই রাজ্যকে জানিয়ে দেবে রেল। তার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তে জানা যাবে কবে থেকে এই রাজ্যে পুরোপুরিভাবে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা। তবে কবে থেকে চলবে লোকাল, কি হবে টাইম টেবিল, চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার নবান্নে ফের রেল রাজ্যের বৈঠক। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এক রোগী ট্রলি ঠেললেন আর এক রোগী। ফের কলকাতা মেডিকেলে অমানবিক ছবি দেখা গেল। অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষার সময় গ্রুপ ডি কর্মী না মেলার অভিযোগ। যদিও কলকাতা মেডিকেল কর্তৃপক্ষের সাফাই, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অমানবিক ঘটনা। এবার এক রোগীর ট্রলি ঠেলে নিয়ে গেলেন আর এক রোগী। সোনারপুরের বাসিন্দা কুণাল হালদার ডান হাত ভেঙে বৃহস্পতিবার থেকে ভর্তি হাসপাতালে। আরেকজন হাওড়ার বাসিন্দা গুলজার মল্লিক, পা ভেঙে হাসপাতালে। দুজনেরই অস্ত্রোপচার করতে হবে। তার আগে করোনা পরীক্ষা মাস্ট। অথচ অর্থোপ্যাডিক্স ওয়ার্ড থেকে সুপার স্পেশালিটি ব্লকে নিয়ে যাওয়ার জন্য না আছে কোনো চতুর্থ কর্মী, না আছে হুইল চেয়ার। অগত্যা গুলজার মল্লিককে ট্রলিতে বসিয়ে ভাঙা হাতকে কোনো রকমে বাঁচিয়ে করোনা পরীক্ষার জন্য নিয়ে চললেন কুণাল হালদার। কুণাল হালদার সোনারপুরের বাসিন্দা। হাত ভেঙে গিয়ে গত বৃহস্পতিবার থেকে ভর্তি রয়েছেন এবং তার অস্ত্রোপচারের প্রয়োজন। সেই অবস্থাতেই তাকে স্ট্রেচার আর ট্রলি টানতে হচ্ছে। রোগীদের অভিযোগ, বারবার বললেও চতুর্থ শ্রেণীর কর্মী পাওয়া যায়নি হুইল চেয়ার বা ট্রলিও। তাই চোখের সামনে ট্রলি দেখেই ব্যবস্থা। কি করবো, একজন পড়ে আছে, না নিয়ে গেলে হবে না। কোনো স্টাফ ছিল না? না, স্টাফ ছিল, বললো অন্য কাজ আছে, অনুজনা নিয়ে যেতে হবে। এরকম ভাবে যাচ্ছেন, এটা তো খুব কষ্ট করবে। হ্যাঁ, আমি তো 1.5 মাস ধরে ভর্তি আছি। বললাম তো, বললো কাজে বেরিয়ে গেছে। স্বামীর পা ভেঙেছে, শরীরে বয়সের ছাপ, কিন্তু বুধবার করোনা পরীক্ষা না করালে অস্ত্রোপচার যে আরো দেরি হয়ে যাবে। তাই স্বামীকে বসিয়ে ট্রলি ঠেলে কুণাল হালদারকে সাহায্য করলেন গুলজারের স্ত্রী। আপনাকে এরকম এই বয়সে খেলতে হচ্ছে এরকম ভাবে? কোনো স্টাফ নেই, আর কি করা যাবে। প্রায় ঘটছে এমন ঘটনা। সাফাইও তৈরি প্রতিদিনের মতোই। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। তারা জানিয়েছে
হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মীর অভাব নেই, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। দায়িত্বে কোন চতুর্থ শ্রেণীর কর্মীরা ছিলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রায়ই এমন ঘটনা ঘটছে। টেলিভিশনের পর্দায় খবর সম্প্রচার হলেই টনক নড়ে কর্তৃপক্ষের, দেওয়া হয় সাফাই বা ব্যবস্থার আশ্বাস, ব্যাস ওই পর্যন্তই। আজ অব্দি কোনো ব্যবস্থা তো দূরাস্ত, কোনো ঘটনার তদন্ত পর্যন্ত হয়নি। এখানেই প্রশ্ন, কবে ফিরবে হুঁশ? কবে আর মানবিক হবে হাসপাতাল কর্তৃপক্ষ? ক্যামেরায় সৌমিন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। বাজারে আগুন দর, আলু পেঁয়াজ কিনতে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের পকেটে স্বস্তি যোগাচ্ছে সুফল বাংলার আলু পেঁয়াজ। 25 টাকা কেজি দরে আলু, 68 টাকায় পেঁয়াজ কিনতে লম্বা লাইন ক্রেতাদের। আলু হোক বা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বা শশা, হাত দেওয়ার উপায় নেই। নভেম্বরের শুরুতেও বাজারে আনাজের দামে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। মাসখানেক ধরে আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের তরফে নানান আশ্বাসবাণী শোনা গিয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ দূরে থাক, বাড়তে বাড়তে 1 কেজি জ্যোতি আলুর দাম কোথাও 36, কোথাও 38, পেঁয়াজ 80 থেকে 90 টাকা। লাগাম ছাড়ার দামে গৃহস্থ বিপাকে। সেখানে কিছুটা হলেও স্বস্তি যোগাচ্ছে সুফল বাংলা স্টল। খোলা বাজারের থেকে অনেকটাই কম দাম আলু পেঁয়াজের সুফল বাংলা স্টলে। মানিকতলা বাজারে এই মুহূর্তে ছবিটা দেখা যাচ্ছে যে আলু পেঁয়াজ কিনতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বাজারে আলু পেঁয়াজের দাম যতই বাড়ছে ততই ভিড় বাড়ছে সুফল বাংলা স্টলে। মঙ্গলবার মালদার ইংরেজ বাজারে ন্যায্য মূল্যের আলুর জন্য লম্বা লাইন দেখা গিয়েছিল সুফল বাংলা স্টলে। 25 টাকা কেজি দরে আলু এবং 68 টাকা দরে পেঁয়াজ কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের। হাতিবাগান বাজার থেকে মানিকতলা বাজার সকাল থেকে স্বস্তি যোগাচ্ছে সুফল বাংলা স্টল। বাজার দর অনুযায়ী আলু 40-42 টাকা কিলো হয়ে গেছে, তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। না, বাজারের চেয়ে এখানে একটু সরকারি ব্যবস্থা কমে পাই বলেই এত লোক আসছে। কালীঘাট রোডে সুফল বাংলা স্টলেও লম্বা লাইন, ক্রেতা পিছু সর্বাধিক 3 কিলো জ্যোতি আলু দেওয়া হচ্ছে। আলুর দাম ক্রমশ এগিয়ে চলেছে হাফ সেঞ্চুরির দিকে, আর পেঁয়াজের দর এগিয়ে চলেছে সেঞ্চুরির দিকে। তার জেরে সুফল বাংলার বিভিন্ন স্টলে রীতিমতো হুড়োহুড়ি চলছে। ক্রেতারা এখানে ভিড় করে জিনিস কিনছেন। বাজারের তুলনায় সস্তায় আলু পেঁয়াজ পেয়ে খুশি ক্রেতারাও। দুবার ঘুরে গেছি। হ্যাঁ, ও মানে ভালো, মানে একটু তো খারাপ বেরোয়, কাটা আছে, পচা আছে, বেচে বেচে যেটা পাই নিয়ে যাই। আসল কথা, স্টক তো সবসময় ঠিক থাকে না। কোনো সময় খুব ভালো আলু চলে আসছে, কোনো সময় একটু ওই পরিমাণে ওয়েদার অনুযায়ী। তো ব্যারাকপুরের চন্দনপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু পেঁয়াজ কিনতেও লম্বা লাইন। নিউজ 18 বাংলা। নভেম্বরের গোড়ায় শীত ভাব, সন্ধে নামতেই শীতের আমেজ, ভোরে হিমের পরশ। মঙ্গলবারের থেকে বুধবার তাপমাত্রা এক ধাক্কায় নামলো 2 ডিগ্রি। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় অস্বস্তি থাকবে। চারপাশে যুদ্ধ যুদ্ধ হাওয়া, ভোটের যুদ্ধ, মার্কিন মুলুকে মহারণ। We are going to keep on winning, winning, winning. They want to make more money. বিহার কার্ড, ভোটে চোট টক্কর, ব্যাটল অফ বিহার। বাংলাতেও ভোটের হাওয়া গরম। এসবের মধ্যেই হিমেল খবর, বাতাসে শীত শীত ভাব। শীতকাল আসেনি অবশ্য, তবে ওই যে জানলা দিয়ে যে একটুখানি আকাশ দেখা যায়, সেখানে একটু বর্ষা, একটু গ্রীষ্মের মতোই একটুখানি শীতও। হাওয়া অফিস বলছে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে 22.4 ডিগ্রি। একদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 2 ডিগ্রি। বঙ্গোপসাগর থেকে পালিয়েছে নিম্নচাপ, রাজ্যে জলীয় বাষ্প পূর্ণ বাতাস কম ঢুকছে। এখন রাজ্যে ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম হাওয়ার দাপট বাড়বে। 48 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তার জেরেই পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার পারদে পতন। আগামী 4 দিনে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। উইকেন্ডে রাতের তাপমাত্রা 20 ডিগ্রির নিচেও নামতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় অস্বস্তি থাকবে। কলকাতার সঙ্গেই জেলাতেও শীতের আমেজ। পুরুলিয়ায় সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব। আলমারিতে যত্নে রাখা শীত পোশাকের আলসেমি কাটছে। বুধের সকালে কুয়াশায় মোড়া শিলিগুড়ি, সকালে হালকা হালকা শীতের আদুরে ছোঁয়া। ভোরের দিকে 31 নম্বর জাতীয় সড়কে কুয়াশার চাদর। আর মোড়া ভেঙে শীতের চুপ কথা ধূপগুড়ি শহর ডুয়ার্সেও।
শীতের আমেজে মন ডুবলেও করোনার কাঁটা খচখচ করছেই। বিশেষজ্ঞদের আশঙ্কা শীতে সংক্রমণের ঢেউ, তাই শীতের খবরে ভালো লাগা আছে, আছে দুশ্চিন্তাও। নিউজ 18 বাংলা। তিনি বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ জমিয়ে রাখছেন ভবিষ্যতে দলিল। করোনাকালের খুঁটিনাটি তাঁর নখদর্পণে। দেশ বিদেশ রাজ্য খেলার করোনার খবর নিয়ে সংবাদপত্রের কাটিং জমিয়ে রাখেন রিজেন্ট পার্কের বৃদ্ধ। ইচ্ছে পৃথিবী করোনা মুক্ত হলে বই আকারে প্রকাশ করবেন তাঁর সংগ্রহ। বয়স 80-র সিঁড়ির দিকে পা বাড়িয়ে প্রাক করোনাকালে কেটেছে অনেকটা জীবন। এখন করোনায় কাবু পৃথিবীর কোথায় কি হচ্ছে সব আতশ কাচের নিচে। তিনি খবরের কাগজের খবর রাখেন, খুচরো খবর, জবর খবর খুঁটিয়ে খুঁটিয়ে জমিয়ে রাখেন। করোনা মুক্ত পৃথিবীর জন্য তৈরি করেন দলিল, যে দলিলে করোনার হাঁড়ির খবর। রিজেন্ট পার্কের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষাল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। করোনা সংক্রান্ত বিভিন্ন খবর সংগ্রহ করে রাখছেন তিনি। করোনাকালের শুরু থেকে এখনো পর্যন্ত সমস্ত খবরের কাগজের কাটিং তার কাছে। ভাইরাস সংক্রান্ত কোনো খবর নজরে এলেই সংগ্রহ করেন রামকৃষ্ণ ঘোষাল। দলিল হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমি এটা করছি। কলকাতা রয়েছে, কেরল রয়েছে, গোয়ার রয়েছে, পাশে উড়িষ্যার রয়েছে, বিহারের রয়েছে, সমস্ত ভারতবর্ষেরই খবর আছে, সমস্ত ভারতবর্ষের নেই। ইচ্ছে করে করোনাকালের কথা করোনামুক্ত পৃথিবী জানুক বইয়ের আকারে। আমার একান্ত ইচ্ছা আমি এইটাকে ভালোভাবে একজনের হাতে দিয়ে যাই, যে সেটা সে যদি চায় আরো নানান জায়গার থেকে এনে বই সংগ্রহ করে সে বার করতে পারবে। লকডাউনে বন্দি জীবনের হাঁসফাঁস, আবার লকডাউনেই ঘন নীল আকাশ। করোনা কেড়েছে প্রাণ, বাড়িয়েছে দূরত্ব, করোনা শিখিয়েওছে অনেক। এসব কাগজে গন্ধে জমানো আছে। করোনা বিদায় নেবেই আশায় পৃথিবী, আর তখনই দলিল খুলে ওই গন্ধটা নেওয়ার পালা। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। শরীর চর্চার সঙ্গে জ্ঞান চর্চা। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে উদ্যোগী পার্কেরই নিরাপত্তা কর্মী সত্যরঞ্জন দলুই। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে কেউ দিয়েছেন বই, ম্যাগাজিন, কেউ বা আলমারি। পাশে কলকাতা পুরসভা। সবুজ সকাল দিন তোমার কাছে ঋণ। ছোটাছুটি, ঘোরাঘুরি, এক ফাঁকে বই পড়ি, ঘাসের গন্ধের সঙ্গে মলাটের গন্ধ। বাগবাজারে জগৎ মুখার্জি পার্কে লাইব্রেরি, শরীরচর্চার সঙ্গেই জ্ঞানের চর্চা। পুরনো বই কখনো নতুন করে পাবো বলেই, কখনো নতুন বইয়ের অলিগলিতে মনের আরাম, গাছেদের মাঝে বিশ্রাম। কলকাতা পুরসভার উদ্যোগে প্রথম কোনো পার্কে গ্রন্থাগার তৈরি হয়েছে। উদ্যোগী পার্কেরই নিরাপত্তা কর্মী সত্যরঞ্জন দলুই। কলকাতা পুরসভার এই পার্কে এলে শরীর চর্চার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান চর্চাও হবে, কারণ এই উদ্যানে আছে একটি গ্রন্থাগার। সবচেয়ে আমার আনন্দের বিষয়, প্রচুর লোক এখানে আসেন, টাইম কাটান, বই পড়েন, পেপার পড়েন, তো সেইটা আমাকে প্রচুর উৎসাহিত করেছে। গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, যাদেরকে পড়াশোনা তারা ভবিষ্যতে করে কিছু খেতে পারে, আমি সেইটা করেছি যে ওদের ভিক্ষা নয়, একটু শিক্ষা দেয়া যায়। মহিলা বলুন, পুরুষ বলুন, সব আড্ডা মারে। এইটা দেখে আমাদের কনসেপশন এলো যে যদি আমরা লাইব্রেরি করি তাহলে সব রকম কালচারে থাকবে, এটা মাথায় এলো, সেইটা থেকেই আমাদের এটা করা। জগৎ মুখার্জি পার্কে লাগোয়া এলাকার বাসিন্দারাই বই দিয়েছেন ম্যাগাজিনও। গ্রন্থাগারে থাকে সংবাদপত্র। বিনামূল্যে বই পড়া যাবে গ্রন্থাগারে। পার্ক খোলা থাকলে ব্যবহার করা যাবে গ্রন্থাগার। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ থাকে, তার মধ্যে এই বই পড়া, হাঁটাচলা করা একটা অন্য রকম একটা আমেজ। এত সুন্দর পরিবেশের মধ্যে যদি আমরা হাঁটাহাঁটি করি, একটু ক্রিয়া এক্সারসাইজ করি, তাতে কিন্তু আমাদের শারীরিক যেমন উন্নতি হবে আর মানসিক উন্নতি হবে লাইব্রেরির মাধ্যমে। জগৎ মুখার্জি পার্ক পুজো কমিটির উদ্যোক্তারাও পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। বাগবাজারে অনেক প্রাচীন গ্রন্থাগার বন্ধ হওয়ার মুখে, তার মধ্যেই সবুজের মনে বইচই। ক্যামেরা দীপক উপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা,